খুব খারাপ, তাই না শিকারা? আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, ক্ষমার যোগ্য নই, আমি জানি। তাও তোমার ছোট রানীকে ক্ষমা করে দিও শিকারা, তাহলে ক্ষমা করে দিও আমাকে। আমার মনে আপনার জন্য আর কোনো অনুভূতি নেই, না ভালোবাসা, না ঘৃণা, আর না রাগ। আমি আমার নিয়তির পরিহাস মেনে নিয়েছি। এবার আপনিও আপনার নিয়তির পরিহাস মেনে নেন ছোট রানী। যদি একবার আমি মায়াবনে চলে যাই না শিকারা, তাহলে এখানে আমি আর কখনো ফিরতে পারবো না। সেটাই আপনার জন্য ভালো হবে ছোট রানী, কারণ কর্ণমোহিনীর ওই মায়াবী কুণ্ডল আপনার মনের উপর খুব খারাপ প্রভাব ফেলছিল, সম্পূর্ণরূপে আপনাকে পাল্টে ফেলেছিল ওটা। সেই জন্য এটাই ঠিক হবে যে আপনি মায়াবনে থাকুন আর এই কুণ্ডলটার থেকে দূরে থাকুন। আমি এই কুণ্ডল আর চাই না শিকারা, আমি তো শুধু প্রেমকে চাই। প্রেমের জন্য আমি রানী কর্ণমোহিনী হয়েছি। তুমি তো ভালোবাসার কষ্ট বোঝো শিকারা। হয়তো হয়তো তুমি আমাকে বুঝতে পারবে। আমার থেকে বেশি ভালো আপনাকে আর কে বুঝতে পারবে ছোট রানী? সেই জন্যই বলছি, দয়া করে এই জেদ ছাড়ুন আর মায়াবনে ফিরে যান আপনি। আমি জানি শিকারা যে তুমি আমাকে ঘৃণা করো, সেই জন্য তুমি প্রতিজ্ঞাকে সাহায্য করেছো। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও শিকারা। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে তো আমি বাঁচতেই পারবো না। শিকারা, শিকারা আমার কাছে এসো শিকারা। আমার হাতটা একবার তোমার হাতে রেখে একবার ক্ষমা করে দাও আমাকে। ব্যাস ব্যাস, এটাই আমার শেষ ইচ্ছা। শিকারা, আমি আমি বুঝতে পারছি আমি এরই যোগ্য। আমি বেঁচে থাকতে সবাইকে এত এত কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, যে আমার মৃত্যু এইভাবেই যন্ত্রণাময় হওয়া উচিত। কোন রকম ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি। ওম নমঃ শিবায়। শিকারার সঙ্গে আবার তপস্যা কোনো ছলনা করলো না তো? আমায় দেখতে হবে। আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন, এটাই আমার ভালোবাসার জয় ছোট রানী। তাই আমি আমার মন থেকে আপনাকে ক্ষমা করে দিচ্ছি।
ছোট রানী। একে বলে সত্যিকারের ভালোবাসা শিকারা, যাকে বেঁচে থেকেও কাজে লাগানো চায় আর তার মৃত্যুর পরেও। তুই কি ভেবেছিলিস তুই আমাকে এইভাবে ঠকাবি আর আমি তোকে বেঁচে থাকতে দেব? কখনো না, কখনো না। ছোট রানী, আপনি আমার নয় ভালোবাসার উপর বিশ্বাস ভেঙে দিয়েছেন, বুঝলেন ছোট রানী? শিকারা! তুমি সত্যি আমাকে খুব ভালোবেসেছিলে, তাই না? তাই মৃত্যুর সময় পর্যন্ত তুমি শুধু আমার নামই নিয়ে গেলে। কিন্তু তুমি ভুলে গেছিলে যে আমি আর ছোট রানী নই, আমি হলাম কর্ণমোহিনী। না, কি হলো প্রতিজ্ঞা? নিজের পরাজয় সহ্য করতে পারছিস না নাকি বোনের জয়টা? চালটা কিন্তু ভালোই চেলেছিলি প্রতিজ্ঞা, কিন্তু তুই ভুলে গেছিলিস যে আমি তপস্যা। আমাকে হারানো কঠিনই নয়, একেবারেই অসম্ভব। ইচ্ছে তো করছে এই মুহূর্তে তোকে শেষ করে ফেলি, কিন্তু শিকারের মৃত্যুর শোকে কাঁদার মতন তো কেউ থাকবে না। শুধু তাই জন্য তোকে জ্যান্ত ছেড়ে দিলাম। কেঁদে নে যত কাঁদতে চাস তুই প্রতিজ্ঞা, কারণ যতবার তুই আমার পথে বাধা হওয়ার চেষ্টা করবি ততবার তোকে এইভাবেই তোর নিজের লোকের মৃত্যুতে কাঁদতে হবে। আমার কাছে সবসময় স্বর্ণমোহিনী ছিলেন, আছেন আর সবসময় থাকবেন। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে আপনার, তাহলে একবার আমার কথা মনে করবেন। এটা তুমি কি করলে শিকারা? কেন করলে এমন? তুমি তোমায় কথা দিয়েছিলে যে তুমি আমার পাশে থাকবে, আর এখন নিজের বোনকে একলা ছেড়ে চলে যাচ্ছ। কেন গেছিলে তপস্যার কাছে? কি দরকার ছিল বলো? আমাকে ক্ষমা করে দিন স্বর্ণমোহিনী। আমার ভুলের জন্যই ওই কুণ্ডলটা আরো একবার তপস্যা পেয়ে গেল। সেটা আমার কষ্টের কারণ নয় শিকারা। তপস্যার থেকে ওই কুণ্ডলটা নেওয়ার আমি আরো অনেক সুযোগ পাবো, কিন্তু
আমি তোমার মতো ভাই আর পাবো না। না স্বর্ণমোহিনী, আমার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওই কুণ্ডলটা তপস্যার হাতে যাওয়ার থেকে আটকানো। যখন তপস্যা আমার হৃদয়টা বের করে নিল, তখন আমি এমন কিছু দেখেছি যা যা আপনাকে বলা ভীষণই প্রয়োজনীয়। কি কি দেখলে তুমি? আমি দেখলাম যে তপস্যার মনে যে প্রেমের ছবি রয়েছে, তার পিছনে মহাসুরের ছায়া রয়েছে। মহাসুর? কে মহাসুর? মায়া মায়া বোন। শিকারা! এখনো জানতে পারলাম না তপস্যা কোথায়। মা, তপস্যা, মা, কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি ঠিক আছো তো? এমন কি ঘটলো যে তুমি এই প্রতিযোগিতা ছেড়ে চলে গেলে? ওই আমি লাল কোনেকে দেখলাম আবার। লাল কোনে? লাল কোনেকে তো তুমি পুড়িয়ে দিয়েছিলে না? হ্যাঁ মা, আমি ওকে পুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আমি ওকে দেখলাম, তারপর আমি ওর পেছন পেছন গেলাম। তারপর বুঝতে পারলাম যে ওটা আমার ভ্রম ছিল। আসলে তোমার মনে লাল কোণের ভয় এখনো আছে। আমার নিজের থেকেও বেশি চিন্তা হয় এখন শুধু আপনাদের জন্য। ওই লাল কোণে যদি ফিরে আসে, তার থেকে খারাপ আর কি হতে পারে মা? আপনারা সকলে দেখলেন তো, ও নিজের থেকে বেশি আমাদের চিন্তা করে। যদি তপস্যা লাল কোণের কাছে গিয়েছিল, তাহলে এখনো কোনো যন্ত্রণাই নেই কেন? মনে হচ্ছে ও সবার কাছে কিছু একটা লুকোচ্ছে। দিদি, আমরা সবাই ঠিক করে ফেলেছি, আর এই প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণ করেছে প্রতিজ্ঞা। কি? আমারও সেটাই মনে হচ্ছিল যে এই প্রতিযোগিতার বিজেতা প্রতিজ্ঞাই হবে। এই প্রতিজ্ঞা গেল কোথায়? এ কি কথা বলছেন আপনারা? প্রতিজ্ঞা কি করে জয়ী হতে পারে? ও তো এখানে নাচেও নি, যেখানে আমার তপস্যা কত ভালো নেচেছিল। প্রতিজ্ঞা যেভাবে নিজের হাতে ঠাকুরের সামনে আরতি করলো, আমরা দেখে অবাক হয়ে গেছি। ঠিক যেভাবে শ্রী গণেশ তার পিতামাতার পরিক্রমা করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পরিক্রমা সম্পূর্ণ করেছিল, ঠিক সেইভাবেই করা প্রতিজ্ঞার আরতি দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। প্রতিজ্ঞা, তুমি যেখানেই থাকো না কেন, এখানে এসে উপস্থিত হও, তোমার জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রতিজ্ঞা, তুই হয়তো এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডটা জিতে গেছিস, কিন্তু আসল জীবনে একটা বড় হার হয়েছে তোর। এবার বসে বসে কাঁদতে থাক তোর দুর্ভাগ্যের কারণে। প্রতিজ্ঞা যখন কম্পিটিশন ছেড়ে চলেই গেছে, তখন ওকে ছাড়াই আমাদের এটা এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এই কম্পিটিশনের আরো 2টো রাউন্ড বাকি আছে। এই 2টো রাউন্ডে যে জিতবে সেই হবে আমাদের বেস্ট বৌমা। জানি না কোথায় গেল ওই মেয়েটা। প্রেম, তুমিও নিশ্চয়ই এটাই চাইছো যে আমি এখানকার বেস্ট বউ হই। তাহলে পরবর্তী রাউন্ডসগুলোতে কিন্তু তোমাকে আমার পাশে থাকতে হবে। ছোটু, কি করছিস তুই এখানে? যতগুলো বউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তুই তাদেরকে গিয়ে খুঁজে আন যা। হ্যাঁ, কিন্তু সকলে তো এখানেই আছে। এখানে শুধু একজনই উধাও। বিশেলি, মনে হচ্ছে প্রেমের মহা আসুরিক শক্তি শেষ হয়ে গেছে। এবার সময় এসে গেছে
মহাসুরের আসরিক শক্তি ওকে উপহার দেওয়ার। এখনই? কেন? এর থেকেও গুরুত্বপূর্ণ কোনো কাজ তোমার আছে বুঝি? না রানী কর্ণমোহিনী, ওই বিট্টু বলছিল যে আমার কাছে না তুমি ইম্পর্ট্যান্ট না তোমার ওই বিট্টু। যেটা বললাম সেটা করো, না হলে আপনি আমাকে আর বিট্টুকে দুজনকে শেষ করে দেবেন। আমি বুঝে গেছি নতুন রানী কর্ণমোহিনী। মানছি প্রেমকে কাছে পাওয়ার খুব তাড়া আছে নতুন রানী কর্ণমোহিনীর, কিন্তু আমার ভালোবাসার কি? আসলে কে এই মহাসুর, আর তাকে এই মায়াবনে কোথায় খুঁজবো আমি? এটা নিশ্চয়ই বিশালী। ওর পিছনে গেলে হয়তো আমি মহাসুরের দেখা পাবো। মহাসুরের জয় হোক। আমি বিশালী। নতুন রানী কর্ণমোহিনী তপস্যা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ওই প্রেমকে সম্পূর্ণরূপে অসুর বানানোর জন্য। নতুন রানী কর্ণমোহিনী তপস্যার আপনার আসরিক লাভার প্রয়োজন আছে। দয়া করে আপনার আসরিক লাভা প্রদান করুন মহাসুর। তার মানে মহাসুরের শক্তি দিয়েই তপস্যা প্রেমকে অসুর বানাতে চাইছে। কোনো মনুষ্যের শরীর একদিনের মধ্যে আসরিক শক্তিকে গ্রহণ করতে পারে না, আর তোমাকে ওই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই আটকাতে হবে। ধন্যবাদ মহাসুর। না, আমি প্রেমকে অসুর হতে দেব না। এই অনর্থ করা থেকে তপস্যাকে আটকাতে হবে আমায়। দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে আমায় এখান থেকে বেরোতে হবে, না হলে আমি চিরকালের মতো বন্দী হয়ে যাব।
মহাসুর তো খুবই ভয়ঙ্কর অসুর। একটুর জন্য বেঁচে গেছি আমি। তুমি কি করছো এখানে? স্বর্ণমোহিনীর শক্তি কেড়ে নেওয়ার পরেও তোমার এত সাহস যে তুমি আমার পিছন পিছন মহাসুরের গুহা পর্যন্ত চলে এলে? হ্যাঁ, কারণ সত্যিটা আমি জেনে গেছি। তোমরা সবাই মিলে প্রেমের মধ্যে অশুভ শক্তি প্রয়োগ করার চেষ্টা করছো যাতে ও অসুর হয়ে যায়, কিন্তু সেটা আমি হতে দেব না। এখানে পৌঁছে তো গেছো, কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরবে না। ছাড়ো এটা! ছাড়ো! এটা কি করলি তুই? না, আমি তপস্যাকে জিততে দেব না। আমায় সাহায্য করুন মহাকাল। শিকারা, কাছে না থেকেও নিজের দৈব পালক দিয়ে তুমি আমার প্রাণ বাঁচালে। আমায় প্রেমের কাছে পৌঁছতেই হবে। আমি ওকে অসুর হতে দেব না। যদি তপস্যা সফল হয়ে যায় তাহলে সমস্ত জগৎ বিপদে পড়বে। আমি আসছি প্রেম। বিশেলি গেল কোথায়? এখনো আসছে না কেন? তপস্যা, কি হয়েছে? তুমি এখানে কি করছো?
ওই চলো মা, প্রতিযোগিতা শুরু হতে চলেছে, চলো আমার সঙ্গে। এবার প্রতিজ্ঞা চলে এলেই আমরা কম্পিটিশনটা শুরু করব। প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই কমলা দিদি। ও এমনিতেও এই প্রতিযোগিতাতে জোর করে অংশ নিয়েছে। ও আসুক বা না আসুক তাতে কি এসে যায়। আপনারা প্রতিযোগিতা শুরু করে দিন। যদি আমি জানতাম এই প্রতিযোগিতা এতক্ষণ ধরে চলবে তাহলে তাহলে আমি কখনো এতে অংশ নিতাম না, আর আর এখান থেকে ঠিক পালিয়ে যেতাম। আরে রাতের তৃতীয় প্রহর শুরু হলেই প্রেমের আসরিক শক্তি জেগে উঠবে। তার মধ্যেই আমাকে যে করেই হোক মহাসুরের আসরিক লাভা প্রেমের শরীরে প্রবেশ করাতে হবে। কি করব এখন? দিদি, এবার আমাদের সেকেন্ড রাউন্ডে পায়েস বানানোর প্রতিযোগিতা হবে। ঠিক আছে তপস্যা, চলো। আসলে মা, আমাকে একটা দরকারি কাজে যেতে হবে। তপস্যা, এই শহরের বেস্ট বৌমা হওয়ার চেয়ে দরকারি আর কি হতে পারে? আর তাছাড়া প্রথম ভাগে তুমি নাচ অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিলে। এখন যদি দ্বিতীয় ভাগও পূরণ না করো তাহলে কি করে বেস্ট বৌমা হবে, তাই না? আসলে মা, ব্যাপারটা কি বলুন তো? কোনো কথা শুনবো না। দেখো মা, আমাদের পরিবারের সম্মানের প্রশ্ন, কিচ্ছু শুনবো না আমি। আমি শুধু একটাই কথা বলবো, তুমি এখন কোথাও যাবে না। চলো আমার সঙ্গে, চলো। হ্যাঁ ঠিক আছে মা। মনে হচ্ছে এখন বিশেলির জন্য অপেক্ষা করতে হবে পায়েস বানাতে বানাতে। জানি না এই বিশাখা কোথায় চলে গেল, আমাকে বলেও গেল না। আচ্ছা, ও আমাকে আবারও ছেড়ে চলে যায়নি তো আগের বারের মতোই? না না প্লিজ। মা মা, তুমি বিশাখাকে দেখেছো? অনেকক্ষণ ধরে খুঁজছি, ওকে খুঁজেই পাচ্ছি না কোথাও। যদি ময়ূর কিংবা চিলোকে খেয়ে নেয় তবেই তো আমি অন্তর থেকে শান্তি পাবো মনে হচ্ছে। মা, আমার বিশাখার ব্যাপারে কেন বলো এসব? আরে বিট্টু, আমি ওই সাপ বিছের ব্যাপারে কথা বলছি। তোর মাথার মধ্যে না ওই বিশাখাই ভরে আছে। যা যা গিয়ে খোঁজ ওকে। আন্টি, ব্যাস, ও যেন আর না ফিরে আসে। প্রতিজ্ঞা যদি এই রাউন্ডেও না আসে তাহলে তপস্যাই জিতবে। প্রতিজ্ঞা আসুক বা না আসুক, কিন্তু আমার হবু বৌমা তপস্যা কখনো হারতে পারে না। এই প্রতিযোগিতা ও অবশ্যই জিতবে। আমায় প্রেমের কাছে পৌঁছতেই হবে। না না, আমি তপস্যা, বিশালী আর বাকি অশুভ শক্তিকে জিততে দেব না। শিকার আর বলিদান আমি ব্যর্থ হতে দেব না। মহাকাল আমায় সাহায্য করবেন। মনে হচ্ছে খুবই বিশেষ নূপুর এটা। এতে যে শব্দ হয় সেটা আমার মনের সাথে জড়িত, তাই তুমি যেখানেই থাকবে আমি তোমাকে ঠিক বুঝতে পেরে যাব। আর এই নূপুরের ছ্যান 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 শব্দ শুনে আমি তোমার কাছে ছুটতে চলে আসবো।
এসব কি হচ্ছে আমার? অরুণপুরের শব্দ, এগুলো কেন শুনতে পাচ্ছি আমি? যে শব্দটাকে আমি ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা করি। প্রেম, এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে আমার নাম ধরে ডাকলো, কিন্তু কে? এ তো চিহ্ন মনে হচ্ছে কোনো সাপে দংশন করেছে, সেটাও খুবই বিষাক্ত। প্রেম, মনে হয় অশুভ সেই শক্তিটার জন্য বিশালীর বিষেরও কোনো প্রভাব পড়ল না প্রেমের ওপর। প্রেম, তুমি আমার প্রাণ বাঁচালে। প্রেম, আমার কথাটা শোনো। তপস্যা ওর থেকে দূরে থাকবে। ও ও তোমার সঙ্গে কিছু প্রেম না, প্রেম প্রেম যত রাত বাড়ছে প্রেমের মধ্যে অসুরী শক্তি আরো বেড়ে চলেছে। না, আমি ওকে অসুর হতে দিতে পারি না। আমায় আটকাতে হবে ওকে। প্রতিজ্ঞা, 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 তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? তুমি এসব কি করছো প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা বৌদি, প্রতিজ্ঞা, কি হলো প্রতিজ্ঞা? কোথায় যাচ্ছ তুমি? কিছু না হয়, আমি এক্ষুনি আসছি। প্রতিজ্ঞা বৌদি, প্রতিজ্ঞা বৌদি, তুমি না বেস্ট বৌমার ওই ফার্স্ট রাউন্ডটা জিতে গেছো। তুমি তাড়াতাড়ি চলো। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। প্রতিজ্ঞা বৌদি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তুমি চলো, নাহলে ওই পচা দিদিটা জিতে যাবে। হ্যাঁ প্রতিজ্ঞা, তুমি তো চাইছিলে বাড়ির সবার মন জয় করতে। এটাই তোমার একমাত্র সুযোগ। এই প্রতিযোগিতা যদি তুমি জিতে যাও, তাহলে হয়তো দিদিও তোমায় মেনে নেবে। চলো প্রতিজ্ঞা, খুব লেট হয়ে গেছে, চলো। আপনারা যান, আমার একটু কাজ আছে, শুধু ওটা মিটিয়েই এক আসছে। মিনিট, তোমার যে দরকারি কাজ আছে সেটা আমরা করে দেব, তাই না মা? হ্যাঁ, অবশ্য প্রতিজ্ঞা, তোমার এমন কোন কাজ আছে ওদিকে? তুমি ওদিকে যেতে চাইছো কেন? হ্যাঁ, কাকিমা আর রোহি যদি প্রেমকে এই অবস্থায় দেখে, ও যেভাবে আছে জানি না কি করে বসে। না না, অতটাও কোনো বিশেষ দরকারি কাজ নয়, আমি দেখে নেব। ঠিক আছে। আর সবাইকে বলে দাও যে তুমি উজ্জয়িনীর বেস্ট বৌমা। এবার কোনোভাবে কাকিমা আর রোহির চোখ এড়িয়ে আমায় প্রেমকে খুঁজতে যেতে হবে। চলো।
বিষেলি কামড়ালে সে জল পর্যন্ত পায় না। ওই প্রতিজ্ঞা আমাকে এখানে বেঁধে দিয়ে মায়াবন ছেড়ে চলে গেলেও এতক্ষণে নিশ্চয়ই ও পৃথিবী ছেড়েই চলে গেছে। নতুন রানী কর্ণ মোহিনীকে আমার সবকিছু জানাতে হবে এই মুহূর্তে। তোমার পায়েস এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল? আসলে মা আমাকে শিখিয়েছিলেন যে চাল যদি বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি শুধু সেটুকুই করেছি। একেই বলে সত্যিকারের বৌমা, যে তার শাশুড়ির অভিজ্ঞতাকে কাজে লাগাতে খুব ভালো করেই জানে। খুব ভালো মা। এই চাল কখন ভেজালো? আমি তো দেখিনি। এর ওপর নজর রাখতে হবে। এত তাড়াহুড়ো করে আমার মায়াবী শক্তি ব্যবহার করা উচিতই হয়নি। যদি কেউ সন্দেহ করে তখন কি হবে? এরা তো আমাকে বেস্ট বৌমা তো দূর, প্রেমের বউ পর্যন্ত হতে দেবে না। দূর, কি বেকার এই মানুষদের পৃথিবীটা। কর্ণ মোহিনীকেও এবার মানুষদের মতন কাজ করতে হবে নাকি? ব্যাস একবার প্রেম অসুর হয়ে যাক, তারপরে গোটা পৃথিবীতে আগুন লাগিয়ে দেব আমি। প্রতিজ্ঞা বৌদি এসে গেছে। এবার দেখো, বেস্ট বৌমা প্রতিযোগিতা প্রতিজ্ঞা বৌদি জিতবে। জেতা তো অনেক দূরের ব্যাপার। ও আসতে অনেক দেরি করে দিয়েছে। ও এখন প্রতিযোগিতার অংশও হতে পারবে না। কিন্তু দিদি, ওকে কিভাবে আটকাতে পারি? ও তো আগের রাউন্ডের উইনার। প্রতিজ্ঞা শোনো, তাড়াতাড়ি যাও তুমি। শেষ পর্যন্ত চলেই এলো বেস্ট বৌমা প্রতিযোগিতার ইউজলেস প্রতিযোগী। সর্পদংশন? কিছু তো গন্ডগোল আছে। বিশেলি এখনো এখানে পৌঁছয়নি। যদি বিশেলি এখানে না আসে তাহলে তাহলে আমাকে প্রেমকে মায়াবনে নিয়ে যেতে হবে। বিশাখা বেবি, কোথায় চলে গেছিলে তুমি? পার্লারে গিয়েছিলাম আমি, যাতে আমার সৌন্দর্যের জাদুতে তুমি সারা জীবন সম্মোহিত হয়ে থাকো। বেবি, তুমি আমার মন, মাথা, কিডনি সব জায়গাতেই রয়েছে। চলো না, আমরা কোথাও একা গিয়ে কথা বলি। চলো। ইচ্ছে তো আমারও করছে, কিন্তু তার আগে আমায় তপস্যাকে বলতে হবে যে তার সব থেকে বড় শত্রু প্রতিজ্ঞার খেলা শেষ করে দিয়েছি আমি। কি হয়েছে বেবি? তুমি যেতে চাও না আমার সঙ্গে? না না বেবি, সেরকম কোনো বিষয় নয়। আসলে কি বলতো, আমি বেস্ট বৌমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, যাতে বেস্ট বৌমা হয়ে আমি তোমার মায়ের মন জয় করতে পারি। ভেরি গুড, ফোকাস। চলো। আরে হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, বিশাখা এসেছে। দেরি হওয়ার জন্য দুঃখিত। আজ সব থেকে বেস্ট পায়েস আমিই বানাবো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তোর সাথে যে পুরনো সম্পর্ক আছে সাপেদের। কি প্রতিজ্ঞা বেঁচে আছে? নতুন রানী কর্ণমোহিনী ওই প্রতিজ্ঞা না সবকিছু জানতে পেরে গেছে। মহাসুরের ব্যাপারে, আসরিক লাভার ব্যাপারে সবকিছু। আর এই সব কিছু তুমি এখন আমাকে বলতে এসেছো? কোথায় আছে মহাসুরের আসরিক লাভা? প্রতিজ্ঞা সেটাও আমি অনেক চেষ্টা করেছি নতুন রানী কর্ণমোহিনী প্রতিজ্ঞাকে মারার। আমার কথা বিশ্বাস করুন নতুন রানী কর্ণমোহিনী, জানি না কি করে ওই প্রতিজ্ঞা আমার বিষের হাত থেকে বেঁচে গেল।
ভুলটা আমারই। এত গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দেওয়াটাই উচিত হয়নি। এরা দুজনে মিলে প্রেমকে অসুর বানানোর কথাই ভাবছে নিশ্চয়ই। আমায় কিছু একটা করতে হবে, ওদের আগে প্রেমের কাছে আমায় পৌঁছতে হবে। আমাকে প্রেমকে মায়াবনে নিয়ে যেতে হবে এখন। মহাসুরের থেকে ওই আসরিক লাভা নিয়ে প্রেমের শরীরে প্রবেশ করাতে হবে। উফ! যাও। আজ আমরা দেখাবো কত তাড়াতাড়ি পায়েস বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। আরে আরে, এ কি করছো? এটা সম্পূর্ণ ভুল। পায়েস নিজের হাতে রান্না করতে হবে, ইন্টারনেটে দেখে নয়। আপনারা বলুন কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা একদমই চিটিং। এটা তো একদমই চিটিং হচ্ছে। তুমি প্রতিযোগিতায় অংশ নিতে পারো না, তুমি চিটিং করেছো। বেশি এটাই। আজ পর্যন্ত সবকিছু সবাইকে ঠকিয়ে পেয়েছে। আমি কাউকে কোনোদিনও ঠকাইনি, শুধু এই মুহূর্তে আমি বাধ্য। সরি, আসলে আমি সত্যি জানতাম না যে এটা অ্যালাউড নয়। জানো বা না জানো, তুমি এই কম্পিটিশনে আর থাকতে পারবে না। যাও গিয়ে বাইরে বসো। মহাকালীর কৃপায় এই প্ল্যানটা কাজ করেছে। এখন তপস্যার আগে আমি প্রেমের কাছে পৌঁছে যাব। প্রতিজ্ঞা এত সহজে হার স্বীকার করার মেয়ে নয়। মনে হচ্ছে পায়েস ছেড়ে ও অন্য কিছুই বানাতে চলে গেছে। ওর উপর নজর রাখতে হবে আমাকে। হে মহাকাল, এমন কিছু একটা করুন যাতে তপস্যার নজর আমার দিক থেকে সরে যায়। এই নাও। নাও। দেখো, আমার কিচ্ছু যায় আসে না তুমি কে, সাপ নাকি অন্য কিছু, কিন্তু এখানে আমার বাড়ির সম্মান আছে। আমি এখানে অসম্মানিত হতে চাই না। আর তুমি যদি ভালো পায়েস বানাতে না পারো, চেষ্টা করো অন্তত সবার থেকে খারাপ পায়েস বানাওনি। এই বুড়িটা কি করছে? নাগিনের সামনে দুধ? না, বিশালী যদি আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মনে হচ্ছে বাবু দুধ খুব পছন্দ করে। একটা খাটাল কিনতে হবে। বিশাখা, তুমি তো ফার্স্ট হয়েছো, কিন্তু পায়েস বানানোতে নয়, দুধ খাওয়াতে। কি বৌমা বেঁচেছেন আপনি। ও থাকলে বেড়ালের কোনো ভয় থাকবে না, কারণ সব দুধ তো ওই খেয়ে নেবে। এই প্রতিজ্ঞা কোথায় চলে গেল? এটা কোনো পরিকল্পনা ছিল না তোর প্রেমের কাছে পৌঁছানোর? আমাকে
আমাকে আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। তপস্যা, কোথায় যাচ্ছ মা? দেখো মা, ওই বিশাখা আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। একমাত্র তুমি আছো যে আমাদের পরিবারের সম্মান বাঁচাতে পারবে। যে পায়েসটা রান্না করেছো তাতে খোয়া ক্ষীর মিশিয়ে জাজেদের সামনে রাখো আর পরিবারের সম্মান বাঁচাও। চলো তুমি আমার সঙ্গে, এসো। এসব কি হচ্ছে আমার? এটা কি হয়ে যাচ্ছে আমি?